হ্যাঁ আমি বসছি, তুমি যাও। হ্যাঁ বলবো ওই জিনিসটা। ডেটের আগে লেবার পেন উঠে গেল হঠাৎ করে। আর এখানে দেখো আজকেই কিন্তু আমাকে ভর্তি নিয়ে নিচ্ছে। আর এই ভিডিওতে অনেক কিছু শেয়ার করার আছে, যে আগের রাতে কি হয়েছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি এখন যাচ্ছি লেবার রুমে, ওখানে একাকেই যেতে হবে। আর এখানে আমার বাড়ির লোক সবাই বসে আছে, দেখতে পাচ্ছি আমার ছেলে বর সবাই বসে আছে। খুব টেনশনের মধ্যে মুখ দেখো এদের। আমি তো ভিডিও এডিট করার সময় দেখে জাস্ট আমার খুব কষ্ট লাগছিল যে আমাকে নিয়ে যাওয়ার পরে এরা মানে মুখটা যা অবস্থা, যে কত টেনশনের মধ্যে রয়েছে আমার ছেলে। দেখো এখানে বাইরে দাঁড়িয়ে আছে, ছেলেকে রেখে যেতে ভীষণই কষ্ট হচ্ছিল, ভাবছিলাম আর বেঁচে ফিরতে পারবো কি না। তো পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে তোমাদের। বলছি ছুটি হলে একজন যাবেন, কাগজ নিয়ে বাড়ি যাবেন, ছুটির সময় ভর্তি নেওয়ার পরে আমার বর একটা কাজে নিচে গিয়েছিল। তো এখানে ছেলেদের কোনো অ্যালাউই করছিল না। তো অনেক কষ্টে ও বলে টলে আর কি এসে এখানে বসে আছে, আমার জন্য ওয়েট করছে যে আমি কখন বেরাবো, আমার মানে কখন কি অবস্থা, কি হচ্ছে না হচ্ছে, নানান টেনশানে ও বসে আছে এখানে। আর আমার ছেলে আমার শাশুড়ি মায়ের কাছে আছে। তো হঠাৎ করে সকালবেলায় কিন্তু আমার লেবার পেন উঠেছে, মানে আমার মঙ্গলবার রাত 1টার সময় লেবার পেনটা ফার্স্ট শুরু হয়। তো ধরতে গেলে আমার মানে ডেটের আগেই উঠে গেছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি আমার উঠেছে খুবই টেনশানের মধ্যে, লেবার পেনটা শুরু হয়ে গেছিলো। তো মঙ্গলবার রাতে আমি যখন হসপিটালে আসি তখন ডক্টর দেখলো, দেখার পরে আমাকে জাস্ট ইঞ্জেকশান দিল, বললো এটা ফলস লেবার পেন বলে ইঞ্জেকশান দিয়ে আমাকে ভোর 4টের সময় ছেড়ে দিয়েছিল। তো আবার বাড়ি চলে গিয়েছিলাম। বাড়ি যাওয়ার পরে বুধবার সকাল 7টা থেকে আবার সেম একইভাবে লেবার পেনটা স্টার্ট হয়ে যায়। আমি ভাবলাম হয়তো আবার ফলস পেন হচ্ছে বলে একটু ওয়েট করেছিলাম। তারপরে কিন্তু আর একটু দেরি না করে, যেহেতু আমার হালকা ব্লিডিং টাইপের দেখা দিয়েছিল, সেই কারণে আমার বর আর 1 সেকেন্ডও দেরি না করে তাড়াতাড়ি করে আবার হসপিটালে চলে আসি। তো আসার পরে এখানে আমাকে ভর্তি নিয়ে নেয়। আর এটা হচ্ছে লেবার রুম। আর এখানে কিন্তু হসপিটালে ভিডিও করা একদমই অনুমতি নেই। তবুও আমি আমার বরকে বলেছিলাম যতটুকু পারবে একটু করার চেষ্টা করবে। তো ও ধরতে গেলে লুকিয়েই করেছে, অনেক কষ্ট করে ভিডিওটা করেছে আর কি, শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করার জন্য, কিছুটা শেয়ার করার জন্য। তো আমার ডেলিভারি কিন্তু হয়েছে ভাঙড় হসপিটালে, সেটা আগে অনেক ভিডিওতে আমি বলেছি। আর এখানে দেখো আমার ডেলিভারি হয়েও গেছে। হয়ে যাওয়ার পরে এক পলক দেখার জন্য আমার বর এখানে বসে আছে। আর ওখানে আয়া দিদিটা আমাকে বলছে ওই দেখো তোমার বর বসে আছে, দেখা করবে? তো আমি বললাম হ্যাঁ। তো 1 সেকেন্ড শুধুমাত্র দেখতে পেয়েছি, ও ক্যামেরাটা নিয়ে দৌড়ে এলো, এসে বেচারা একটুখানি হয়তো দেখতে পেয়েছে আমাকে, দেখার পরে আবার চলে যাচ্ছে। দেখো আমার ভীষণ খারাপ লেগেছে যে ও দৌড়ে এলো আমাকে দেখবে বলে, তো অতক্ষণ টাইম দেয় না, অত দেখার সুযোগ করে দেয় না। তো যাই হোক আমি ওকে বললাম যে আমি ঠিক আছি। তো অনেক টেনশনের মধ্যে ছিল, ও আমাকে দেখে নিল যে আমি ঠিক আছি এখনও, তাই আর কি আবার বসে আছে, দেখছে যে কখন আমাকে নিয়ে আসবে। আমাকে ওখানে আমার ডেলিভারি হয়ে গেছে, 1টা-1:30টার সময় আমার ডেলিভারি ওখানে হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে আমাকে বিকেল তখন অনেক জাস্ট সন্ধ্যের দিকে জাস্ট আমাকে শিফট করেছে অন্য রুমে। ততক্ষণ ধরে আমার বাড়ির সবাই বসেছিল, আমার জন্য অপেক্ষা করছিল যে কখন আসবে। তো আর ভিডিওটা দেখো, তাহলে অনেক কিছু বুঝতে পারবে। পায়েল শর্মা কি নাম? পায়েল শর্মা না। ডেলিভারি হয়ে যাওয়ার পরে এখানে এরকমভাবে নাম ডাকলে বাড়ির লোকরা আর কি থাকবে, তো দেখাবে যে ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে। আর আমার নামটা এখনও ডাকেনি, কারণ আমার এখনও জাস্ট আমি সবে আর কি ডেলিভারি হয়েছে, সেই কারণে এখনও আমাকে ছাড়বে না, তাই আমার নামটা ডাকেনি। আর সত্যি কথা বলতে অনেক কষ্ট করে এই ভিডিওটা এডিট করছি, আর
ভয়েস অ্যাড করেছি। আমার শরীর খারাপ এত আর অনেক অসুস্থতার মধ্যে দিয়ে তবুও এই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করেছি। জানি ভয়েসটা হয়তো আস্তে শোনা যাবে, তো প্লিজ কিছু কেউ মনে করো না। অনেকক্ষণ পরে আমাকে এবার অন্য রুমে শিফট করছে, আর এখন শুয়ে আছি বেডে। ঠিক আছে, বাবা সেরকম করে তাকাচ্ছি। হ্যাঁ আছে আছে, নিচে আছে, আমি শুধু হ্যাঁ হ্যাঁ রাখছি। শুধু এটা তোলো না, এটা তোলো। ওরে বাবা, ঠিক আছে, ফোন করে ডাকছি আমি। আবার আসতে পারবো তো, মানে মাকে? হ্যাঁ সব এনেছি, নিচে আছে, মায়ের কাছে আছে। হ্যাঁ নিচে আছে, মায়ের কাছে। ঠিক ঠিক আছে, ঠিক আছে। তো ও গেল সব জিনিসপত্রগুলো নিচ থেকে আনতে, আর বাড়ির একটা মেয়েকে দরকার, যেহেতু যে থাকবে আমার শাশুড়ি মাই আমার কাছে থাকবে, তাই মাকে ডাকতে গেল। আর সে সঙ্গে আর কি আমার জিনিসপত্রগুলো নিয়ে আসতে গেল আমার বর। আর আমিও একটুখানি জাস্ট ভিডিও করতে পেরেছি। কই শোনা, কই 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 মুখটা দেখি না, একটু দেখি না, এই মুখটা দেখি। হ্যাঁ বাবা দেখি, বদমাস এটা দেখছে তোমার দিকে। তো বলো, স্ট্রং ওমেন। দেখি দেখি, ওই তো খিদে পেয়েছে ওর। এখানে একটা বউ এসে বলছে আমাদের একদমই ভালো না, মেয়ের পরে মেয়ে হয়েছে। তাই আমার বর বলছে তো কী হয়েছে, মেয়ের পরে মেয়ে হয়েছে তো। আর এখানে আমার পুচকুটা ঘুমাচ্ছে, আর ওটা আমার বসে বসে দেখছে, আর চারিদিকে দেখছে যে অন্য অন্য বাচ্চাগুলো কীরকম। তো আমার কাছে আমার শাশুড়ি মাই আছে আর কি, আমার ছেলের বেলাও ছিল, এর বেলাও। আর এখানে সন্ধেবেলা আসতেই সয়াবিনের তরকারি, ডাল আর কুমড়োর তরকারি, ভাত দিয়েছে। তো এখন কিন্তু হসপিটালের খাবারগুলো খুবই সুন্দর বানাচ্ছে। আগের বারে আমি 2 বছর আগে হসপিটালে গিয়েছিলাম, তখন অতটা মানে ভালো লাগছিল না খেতে, কিন্তু এখন খুবই সুন্দর রান্না করে। আর ভাতটা পেয়ে মনে হচ্ছিল সত্যি যেন কী জিনিসটা আমি পেয়েছি, এত ভালো লাগছে খেতে। হসপিটালে আবার বাড়ির লোকদের কিন্তু যারা থাকবে তাদের আবার নাইটি পরা যাবে না। আমার শাশুড়ি মা নাইটি পরেছিল, তো অনেকে বলছে যে নাইটি পরলে কিন্তু বকা দেবে, সেই কারণে এই শাড়িটা নিয়ে এসেছিলাম আমি, এটাই উনি পরে নিয়েছে। আর ফুচকুটাকে কোলে নিয়ে দাঁড়িয়ে দেখছে আর বাচ্চাগুলো কীরকম করছে। আর সত্যি কথা বলতে বাচ্চা মানে প্রথম জন্মানোর পরে সব বাচ্চার মুখ কিন্তু অনেকটা একই লাগে, কিছু অমিল থাকে, কিন্তু ম্যাক্সিমাম বাচ্চাদের মুখ মনে হয় যেন একই। ও ঠাম্মার দিকে তাকিয়ে আছে, দেখো। বাবা খুব চালাক হবে।
বাবা কটকটি তো দেখে কি মুখ আজরেছে দেখো না কারণ কাজে ও নিজের মুখ নিজে আজ কেন যে খেতে দিইনি কেন খেতে দেয় সেটা কী হয়েছে কেউ তো মেয়ের পরে মেয়ে হয়েছে তাতে কী হয়েছে এই ভিডিওটা হচ্ছে পরের দিন বিকেলের ভিডিও তোলা আর কি তাই আমাকে এত সুস্থ মনে হচ্ছে চোখ মুখ দেখেই বুঝতে পারছো আর আমার বর বলছে এখানে ভিডিও করো না কোথায় ডাক্তার চলে আসবে তো সেই কারণে একটুখানি ভিডিওটা করেই ও বন্ধ করে দিল বাবা দিয়ে আমার ছোট্ট মাম্মা কই কই বলে 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 ছোট্ট চোনা তুমি আমার ছোট্ট চোনা ছোট্ট চোনা তুমি ছোট্ট চোনা না না বাবা আমার এইটুকুনি কোথায় ভুলে যাবে না না দরকার নেই ঠিক আছে এর গায়েরা মনে হচ্ছে আমার মতো এর গায়েরা মনে হচ্ছে আমার মতো না আমাকে হাত তুলেছি যতটুকু ফোন থেকে একটা ভিডিও করা তো এইটা না ভেতরেরটা পছন্দ না মনে হচ্ছে তাড়াতাড়ি করো কেউ চলে আসার আগে তোমার দ্বারা হবে ভিডিও করো ঘুমাচ্ছি ডিস্টার্ব হচ্ছে তুমি ডিস্টার্ব করছো আর এখানে আমার ডোডো সোনাটা কী দুষ্টুমি করছে দেখো আমি ওকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছি মনে হচ্ছে একবার যদি আমি ওকে দেখতে পেতাম কিন্তু ঢুকতেই দিচ্ছে না বাচ্চাদের অ্যালাউ করে না তাই আমার ছেলেটা দেখো কীরকম বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে দুষ্টুমি করছে আর ওর মিমি ভিডিওটা করেছে আচ্ছা ঠিক আছে বসো আমি পাঠিয়ে দিই আপনার লাস্টে বেলা ঠিক আছে ফোনটা তাহলে ফোনটা কাছে থাকে হ্যাঁ হ্যাঁ হচ্ছে মুসারি ও মেগা মুসারি একটা চেন্ডা আর এখানে আমার বাপি বলছে আমি বলছি বাপিকে যে একটু নাও কোলে আর বলছে না আমি বাইরে থেকে এসেছি আমার জামা ভালো না আর আমি এখন নেবো না পরে নেব আমি তো জোর করে আমি এত দূর থেকে এত কষ্ট করে দেখতে এসেছো তো কোলে না নিলে কি করে হবে
তুমি কোলে নাও, কিছুই হবে না বলে জোর করে আমার বাপিকে কোলে দিচ্ছি। আর কীরকম করে ধরে আছে দেখো, ভাবছি পড়ে যাবে, এত ছোট বাচ্চা। আমার বড় ওরকম ভয় পাচ্ছে, আমার বাপিও ভয় পাচ্ছে, আর আমার দিদিও সেম একই। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আমি তো সবাই কোলে জোর করে করে তুলে দিচ্ছি। আমার দিদি বাবা সবাই জামা কাপড় এনেছে, তো সেটাই আমি দেখছিলাম আর দিদির সাথে গল্প করছিলাম। তো জামাইবাবু কাজের জন্য এসেও ঢুকতে পারেনি আর কি, ছটা পর্যন্ত আর কি দেখা করতে দেয়, তারপরে বন্ধ করে দেয়, একদমই ঢুকতে পারবে না। তো সেই কারণে জামাইবাবু আসতে লেট করেছে। আর এত দূরে এসেও বেচারা মানে দেখতেই পেলো না, আসতেই পারলো না। আমার ভীষণ খারাপ লাগছে যে এত দূরে এসেও দেখতে পারলো না, কিন্তু কী করা মানে কী করা যাবে, হসপিটালের যেটা নিয়ম আর কি, ঢুকতেই দেবে না 6টার পর থেকে বাড়ির গার্জেনদের বা বাড়ির সদস্যদের। দেখ আজ হসপিটালে আমার 3য় দিন, আর আমার শাশুড়ি মার শরীরটা ভীষণই খারাপ করছিল, তাই বাধ্য হয়ে দিদাকে রাখতে হলো। তো এখানে কিছুই না, জাস্ট একটু আমি হয়তো ওয়াশরুমে গেলাম বাচ্চাটাকে একটু লক্ষ্য রাখার জন্য, এছাড়া কিছুই না। জাস্ট তাই বাধ্য হয়ে বয়স্ক মানুষ দিদাও, তাই রাখতে বাধ্য হলাম আর কি। খুবই পরিস্থিতি খারাপ, সেই কারণে আমার শাশুড়ি মা রাখলো। তো যাই হোক, দিদা এসেছে এখন সকালবেলা, তো আজকেই আমার ছুটি হয়ে যাবে। আর এখানে দেখো আমাদের পুচকুটা চুপ করে শুয়ে আছে, জামা ঠামা পরিয়ে দিয়েছি, দিতে চুপচাপ দেখছে শুয়ে শুয়ে।
আচ্ছা চলে আসো। মুখ চাপা পড়ে গেছে। আরে তোমরা এখানে দাঁড়িয়ে থাকো না। তো আজকে আর কি 3 দিনের মাথায় বিকেলবেলা আমার ছুটি হয়ে গেছে। আমার ছুটি দিয়েছিল জাস্ট তোমার 11টার দিকে আর কি, কিন্তু আমার শাশুড়ি মা যেহেতু বাড়িতে ছিল আসতে লেট হয়েছে। আর দিদা গিয়ে কাগজে একটু করেছে, কিন্তু উনি তো বয়স্ক মানুষ, অত ছুটো হাঁটা করে করতে পারবে না। আর ভর্তির সময় সবই আমার শাশুড়ি মাই করেছে, যেখানে যা যাবতীয় সই টই সব কিছু উনিই করেছে। আর ছেলেদের যেহেতু অ্যালাউ করে না, আমার বর তাই কিছুই করতে পারেনি আর কি। আর আমার শাশুড়ি মা আসতেই 12টা বেজে গেছে আস্তে আস্তে। তো ওখানে আবার অনেক কিছু সই সামত করে বেরিয়ে আস্তে আস্তে আমাদের বিকেল হয়ে গেছিলো, 4টে বেজে গিয়েছিল। তো এখানে দেখো নেমেছি, আমি নাইটি পরেই তো চলে এসেছি। চলো ভেতরে চলো। আমরা বাড়ি এসে দেখি এত সুন্দর করে ওর পিপি সাজিয়ে রেখে দিয়েছে, আর সামনেই দেখো ওয়েলকাম বলে লিখেছে, আর আলতা রেখে দিয়েছে, চাল দিয়েছে, খুব সুন্দর মানে খুব সুন্দর করে আর কি সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে। আর 3টে বাচ্চাকে সামলে এত সুন্দর সাজিয়ে রেখেছে, তাই মানে যথেষ্ট। আর বিছানার ওপরে দেখো কত সুন্দর করেছে, দেখাচ্ছে একটু, আমি এটা ভিডিও করছি না, আমার বরই করেছে। বিছানায় দেখো বেলুন টেলুন লাগিয়ে খুবই সুন্দর করে সাজিয়েছে। আর এই ছোট্ট বেডটা, মানে ছোট বেবির বেডটা, এটা বাপি দিয়েছে। তো আগে থেকে এটা ভাগ্যিস কেনা হয়েছিল, কারণ এখানে প্রচুর মশা, আর এসে কিনতে গেলে অনেকটা টাইম লেগে যেত, তাই আমার বাপি সঙ্গে সঙ্গে কিনেছে। তো ভালোই হয়েছে, আমার কাজে লেগেছে। তো কত সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে দেখো, বেলুন পুরো দেওয়ালে চারিদিকে ওয়েলকাম টু বেবি বলে, স্মাইল স্টিকার সব কিছু খুব সুন্দর করে কিন্তু গুছিয়ে রেখে দিয়েছে। তো ডোডোর বেলাও কিন্তু ওর পিপি সব কিছু এরকমভাবে সাজিয়ে রেখেছিল, আবার এর বেলাও তাই করেছে। ওয়েলকাম হোম। সরো, তোমার লুঙ্গি উপরে ওঠো। দাদা এদিকে আগে ঘাটে ফেলবে পা দিয়ে, এদিকে ঢোকায় না, তুই এবারে আসলে মনে দাঁড়া 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 দাঁড়া, এক সেকেন্ড দাঁড়াও, কাঁদছে কাঁদছে, এ ধরো দেখি, ধরো ব্যাগগুলো দিয়ে দাও না দিদি ভাই, আমার কাছে দিয়ে দাও। এই শাঁখটাকে বাঁধাবে, কে বাঁধাবে? দাও আমাকে দাও। ও বাবা, এই শাঁখের অবস্থা তো খারাপ। উড়ুলু দাও, তুই উড়ুলু। বাবা বাজছে না। দিদা না এবারে এটা খাবে। আলতাতে পা চোবাও। দাও না, চোবাও না, আমি মুছে দেবো। একদম হালকা। কিচ্ছু হবে না, মুছে দুপা চুবিয়ে দাও, দিয়ে হালকা করে চোবাও। চোবাও, চোবাবে তো, চোবাও, এই, চোবাও, চুবিয়ে এখানে পা দুটো দেবে। র্যাশ বেরোবে না? না না, আমি মুছে দেবো। ওদিকে চলে আসো।
চিন্তা করো। ঠান্ডা চালিয়ে দাও। একটা ভিডিও অনেকটা বড় হয়েছে জানি, কিন্তু একটা ভিডিওর মধ্যেই সব কিছু দেওয়ার চেষ্টা করেছি, কারণ আলাদা আলাদা করে দিইনি, কারণ বেশি ভিডিও না তাই। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো, সাপোর্ট করে যেও যেমনভাবে সাপোর্ট করছো। আর তোমাদের ভালোবাসা সবসময় আমার সাথে রেখো। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। বাই, আবার দেখা হবে পরে কোনো ভিডিওতে।